এই সমাজকে আমি এটা বলতে চাই, সকলে মিলে কাজ করে, মিলেমিশে কাজ করে শান্তিপূর্ণ বসবাস করা। এটা আমি এই বার্তাটাই সকল সমাজের সকলকে দিতে চাই। এই দেখুন বন্ধুরা, কর্তামশাই দেখেন কি করছে। কি গো, বন্ধুদের কিছু বলো। বলছে যে এই সংসার মানে উভয়কে নিয়ে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব কিছু নিয়ে, একজনের সব কিছু চাপিয়ে দিলে তো হবে না। স্ত্রী ঘরের লোক যখন সব কিছু করে, রান্নাবাড়ি করে, বাসন ধোয়, জল দেয়, সবই করে, আমাকেও তো কিছু তারা সাহায্য করতে হবে। তার তো শরীরটা, সেই যদি শরীরটা খারাপ হয়ে যায়, তখন তার রান্নাবাড়ি করতে পারবে না। তার রান্নাবাড়িটাও তো বড় কথা। আমি তার দুটো এসে শান্তি মতো যে খাই, এই খাওয়াটা তো খেতে পারবো না। এইটুকু যদি করে একটু তার শরীরটা একটু যদি রিলিফ পায়, তাহলে তো ভালো হবে, আমার পক্ষেই ভালো হবে। এই হচ্ছে ব্যাপার। আমি হচ্ছে কি, বন্ধুরা তো আমাকে রাগারাগি করবে, কাকুকে দিয়ে সব সবার সমান অধিকার, সবাইকেই কাজ করতে হবে। সবাই মিলে কাজ করে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে এবং চলতে হবে। এদিকে আমি ঘর মুছতে গেছি, এদিকে কর্তামশাই এসে দেখছি যে কাজে বসে গেছে একেবারে। জলটা ভরা হয়ে গেছে, এই যে জলগুলো সব ভরেছে। জলে আরো লাগবে, আমাদের বাঙালিদের একটু বেশি জল লাগে। আর এই যে আমি ঘর মুছছি, আমি এসে দেখি কি যে বাসন মাজছে। আমি ওর জন্য ক্যামেরাটা এই যে তাড়াতাড়ি করে অন করে ফেলাম। এই দেখুন বন্ধুরা, আমি ঘর মুছছি, ওই যে নেতা আছে যে ঘর মুছছি। আর বন্ধুরা, মা উঠে বসে আছে। মাকে সকালবেলায় খুব কাজ ছিল, তেল মাখিয়ে টাখিয়ে দিলাম। এই যে উঠে মা বসে আছে। ও মা, বন্ধুদের কথা বলো। মায়ের আজকে ওই ক্যাথির ডাল পাল্টে দেবে, সেই লোক আসবে আজকে, আবার 21 দিন পর পর পাল্টাতে হয়। তা এই যে আমার বোনের বাড়িতে ছিল তো, এই দিক দিয়ে দেখা যাচ্ছে না, একটু মুখটা দেখাও। এই দেখুন বন্ধুরা, মায়ের মুখ। বলো, শরীর খারাপ করছিল, ঠান্ডায় কাশছিলাম, বলো। তারপর তেলে দেখুন মাখিয়ে দিয়েছি, গা চকচক করছে ওর জন্য। আচ্ছা, আমি ঘরটা মুছে নি মা ভালো করে। তারপর তোমাকে চা করে দেবো, কাপড় টাপড় ছেড়ে টেড়ে তারপর চা করে দেবো। কর্তামশাইয়ের তো জল ভরা হয়ে গেল। কি গো, কি বলছো? বলছি যে এই সমাজকে আমি এটা বলতে চাই, সকলে মিলে কাজ করে, মিলেমিশে কাজ করে শান্তিপূর্ণ বসবাস করা। এটা আমি এই বার্তাটাই সকল সমাজের সকলকে দিতে চাই। সবারই সমান অধিকার, সবারই শরীর আছে, সবারই সুস্থ থাকতে হবে, সবাই মিলে শান্তিপূর্ণ থাকতে হবে, হাসি খুশিতে চলতে হবে, আনন্দ নিয়ে চলতে হবে। এই হচ্ছে ব্যাপার। এই যে বালতি ঘর মোছা বালতি, এই যে পয়সা করছে। আর সকাল থেকে উঠেছে, আজকে তাড়াতাড়ি উঠেছে। আমিও 6টায় উঠেছি, ও 6টায় উঠেছে। দেখি এসে উঠছি আমি কালকে রাত্রিবেলা চার্জে বসে এসেছিলাম, এই চার্জটা খুলতে গেছিলাম। চার্জ খুলে রেখে এসে আমি সকালে প্রাতঃক্রিয়া সেরে জল টল ভরে কটা বাসন ধুয়ে দিলাম। কেন একা করবে, অনেক খাটনি পড়ে যাবে, তো ওই জন্য আমি একটু সহায়তা করলাম। যাই হোক, সকলকেই সহায়তা করা উচিত। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সকালে খাবার জন্য বন্দোবস্ত করছে। এই যে শুরু করেছে সকাল থেকে উঠে, 6টা থেকে উঠে কাজকর্ম সেরে ঘর বারান্দা ঝংকাট সব মুছে টুচে, বাসন টাসন কিছু ধুলাম আমি, ও ঘরটা মুছলো। সব বাসন ধোয়া হয়নি, পরে হয়তো ধোবে। জলের বালতি লাগবে।
এই যে বন্ধুরা চালটা দিচ্ছে। বেশ ভাত খাওয়া হবে। তোমাকে আটা আনতে বলছি, আটা নিয়ে আসছো না। একা নিয়ে আসবো, তো নিয়ে রুটি হচ্ছে শরীরেও টানে আর খেতেও তো হয়, কিন্তু সবসময় ভাত ভালোও লাগে না আর খাওয়াটাও ঠিক না। এই যে বন্ধুরা দুধ ধোয়া দিলাম, আরও দুধ ধোয়া দেবো। এই ক্যানটা এক পাশে রাখতে হবে, যেতে আসতে বাধা পড়বে। এদিকে ভাত চাপালা, আর ওদিকে ওদিকে জল চাপিয়েছ? চায়ের জন্য চাপিয়েছি। আচ্ছা, লাইটারটা তো কোনো কাজ করছে। এই যে দিদি দেখে নাও মা, দিদি যেভাবে বলছে ওইভাবে করবে। ভালো করে এই যে এইভাবে এই যে বন্ধুরা মায়ের হচ্ছে ক্যাথি ডাল পাল্টাতে, ক্যাথি ডাল তো এটা না, হ্যাঁ পাল্টাতে এসছে দিদি, ওই যে পাল্টে দিয়ে যাচ্ছে। এটা ছাড়া তুমি ছাড়া এই যে এইভাবে এই যে একটু লাগবে, এই যে আস্তে আস্তে করতে হবে। আবার এই হাতটা এরম এরম করে ঘুরাবে, এই আঙুলগুলো এরম এরম করবে। এইভাবে করতে হবে, তাহলে আস্তে আস্তে হাঁটতে পারবা। একটু কিছু ভালো লক্ষণ দেখছো দিদি? হ্যাঁ অনেকটাই সুস্থ, আগে যেমন ছিল তার থেকে অনেকটা সুস্থ উনি। হ্যাঁ আগের থেকে অনেক ভালো। হ্যাঁ মা শুধু দাঁড়ানোর শখ বলে কি আমি একটু দাঁড়াবো, আমি একটু দাঁড়াবো। দাঁড়াবে, ও পারবে, ঠিক আস্তে আস্তে পারবে। এর পরের দিন যেদিন আসবে দুজনে মিলে আমি একটু হাঁটিয়ে দেবো। আজকে আবার শরীর ভালো না, ঠিক আছে, এবার চালাতে গেলে একটু লাগবে তো, পরের দিন আমি করে দেবো। আচ্ছা, খুব মানে শখ টাইম দিয়ে নিয়ে আসলে একটুখানি হাঁটিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে? দেখি জায়গাটা একটু বড় আছে। আসছি, হ্যাঁ ভালো থাকো। হ্যাঁ 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 ভালো থাকবা, খাওয়া দাওয়া করবা ঠিক টাইমে টাইমে, ঠিক আছে? দিদি কত যেন? হ্যাঁ কত? 400 টাকা করে নিয়ে, আর কি তুমি আর কি বেশি দেবে? এখানে মহকুমা পাড়ে আসি 450 টাকা নিই। আমাদের তো জানোই তো। হ্যাঁ, ঠিক আছে, তুমি ওই 400 টাকাই দাও। এই যে বন্ধুরা বাজারে যাবো না করেও বাজারে গেলাম। বাজারে যাওয়ার ইচ্ছা ছিল না, হ্যাঁ তবু বাজারে গেলাম কেন তো বলছি আগে। এই হচ্ছে ব্যাপার, এটা তো নিয়ে এসছি। এটা বাজারে বিশেষ কিছু আনিনি, বাজারে যাবো না বলেছিলাম তো তবু বাজারে গেলে আলুটা নিয়ে আসি। আমি কালকে পরশুদিন আমি 3 কেজি আলু নিয়ে এসেছি, 3 প্যাকেটে ডেকেছি। আজকে আবার 2 কেজি আলু নিয়ে আসলাম, কারণ আলুটা লাগে আমাদের। আর রুটি দিয়ে তরকারি খেতে হয়, একটু আমরা তরকারি বেশি খাই, তরকারি আমরা খুব বেশি খাই। আর রুটি দিয়ে খাই, সকালবেলা আলু সেদ্ধ, সকালে আলু সিদ্ধ হয়, আবার ভাতে আলু চচ্চড়ি হয়। হ্যাঁ আর হচ্ছে জানেন এই যে 5টা পটলের দাম 10 টাকা, 50 টাকা কেজি, 200 গ্রাম 5টা পটলের দাম। এখন 10 এগুলো টাকা। হচ্ছে দামি জিনিস। হ্যাঁ এখন এগুলো হচ্ছে দামি জিনিস। হ্যাঁ এগুলো দামি জিনিস, 50 টাকা এই পটল, 5টা পটলের দাম 10 টাকা। যাই হোক, এটা নিয়েছি। আর কালকে একটা বেল নিয়ে এসেছিলাম আমি, ওই যে এই দেখুন, এই বেলের দই দিয়ে বেলের শরবত খাবো। হ্যাঁ আমার ঠাকমা বানাতো খুব সুন্দর করে, খুব সুন্দর হতো খেতে। তা এও একদিন করেছিল, তাই দই এনেছি। গোলমরিচ এনেছো? না ভুলে গেছি, কালকে রাত্রেবেলায় বলে দিলাম, হ্যাঁ সামান্য একটু নিয়ে মনে থাকে না। আবার এই যে 1 কেজি দই নিয়েছি, 1 কেজি দই 70 টাকা ছিল, এখন 75 টাকা আছে। আমুলের দই 1 কেজি 75 টাকা। হ্যাঁ আর হচ্ছে এই 2টো বেল নিয়ে এসছি। আবার একটা ঘরে বেল আছে, এখনো খাওয়াইনি, 2টো বেল নিয়েছি 20 টাকা দিয়ে, 10 টাকা করে। এই হচ্ছে বাজার। আর এই দেখেন একটু আখের গুড় নিয়ে আসবে তো, মাকে শরবত খাওয়াতে হবে, মায়ের আদা বাটি দাও। আর সামান্য একটু মাছ নিয়ে এসছি, সামান্য মাছটা নিয়ে এসছি বলতে কি কাটা মাছ 2-3 দিন খাইনি। হ্যাঁ আমরা খাবো না, এটা খাই, মাকে একটু দেবো, শাশুড়ি মাকে দেবে আর ছেলেকে একটু দেবে। একটু কাটা মাছ নিচ্ছি, কাটা মাছে কার্বোহাইড্রেট। আপনি ইউটিউবেই দেখেছি কাটা মাছে কার্বোহাইড্রেট খুব বেশি আছে। কাটা মাছ থেকে সপ্তাহে 1 দিন রাখতে বলছে, পাতে 1 দিন রাখতে বলছে। তা কার্বোহাইড্রেট আমি কাটা মাছ নিয়েছি, হ্যাঁ বেশি না, 200 গ্রাম 300 টাকা করে কেজি, 60 টাকা শ। কিন্তু এই ছেলেটা খুব ভালো, আমার এই শ্বশুর বাড়ি পাড়ায় থাকে,
হ্যাঁ তো এই ওখানে দিয়েছে। বাড়ি ওদের থাকে বাড়ি থাকে তো বাড়ি, হ্যাঁ থাকে বাড়ি। তা এই মাছ, এই যে 4 পিস মাছের দাম আমি বেশি 60 টাকা দাম, কিন্তু নেয়নি। আমি দিয়েছি 54 টাকা, 1 টাকা কম ছিল, 55 টাকা দেবো বলে ঠিক করেছি, 1 টাকা কম ছিল আমি দিয়ে দিচ্ছি, ও রেখে দিয়েছে, বলে যাও। আর এই যে 4 পিস মাছ হয়েছে, আর এইটা হচ্ছে এক্সট্রা। বলছে আমি একটা তেল চেয়েছিলাম, তেল দেয়নি, বলে তেল তো নেই, যেগুলো আছে সেগুলো দেওয়া যাবে না। একটা ভালো তেল কাটলো মাছ, কেটে একটা লোককে দিয়ে দিল, বলে তেল নেই, এইটুকু ফ্রি দিচ্ছে। এই দেখুন, এটাও খারাপ না, মোটামুটি দাম 50 গ্রাম হবে, এটা ফ্রি, এটা 50 গ্রাম হবে। এই 50 গ্রাম নাহলেও না 10 টাকা, হ্যাঁ এইটুকু ফ্রি দিয়েছে, এইটুকু ফ্রি। এই হচ্ছে এই যে 200 মাছ 4 পিস 50 গ্রাম করে, আর একটু ফ্রি, 54 টাকা। তোমার পছন্দ আছে? হ্যাঁ, কাটা মাছ আর পছন্দ হবে না কেন? আচ্ছা, না অল্প তো, আস্ত নিতে চেয়েছিলাম, আস্ত নিতে গেছিলাম, 1 কেজির নেই, আমি বলে 1 কেজি কি 1 কেজি 200 হলে নেবো, তো সবই হচ্ছে 2 কেজি 4 পিস তো 4 জনের হয়ে যাবে ভালোভাবে। আবার সে ঠিক আছে, আমার সবজি হলে হয়, কোনো মাছটা যা ওরা খেলেও হবে, অসুবিধা নেই, আমার সেরকম একটাই নেই। তো ওই মাছ আমি 1 কেজি নিয়ে, মানে একটা আস্ত গোটা মাছ নিতাম, তো 1 কেজি 200-300 মধ্যে নেই, সবই 1 কেজি 800, 2 কেজি ওজন, ওই জন্য আমি নিলাম না। তো নেবো একদিন, তবে ওইগুলোই কিন্তু টেস্টও বেশি করুন না ওই যে টেস্ট, কিন্তু এখন তো ধরো আটা নিয়ে আসতে হবে, এখন আটা আনতে যাবো আর ছোলার ছাতু আনতে যাবো, এই জন্য এখন যাচ্ছি দোকানে, দেখি। এটা দেখালাম বাজার, এইটুকুই গেলাম, এই সামান্য বাজার, বুঝতেই পারছেন। এবার দিন বাজারে গেলে মনে করে আখের গুড় নিয়ে আসবে তো, আখের মাকে গুড় একটা শরবত কেজি খাওয়াতে দিয়ে হবে। রেখে দিবা, কেজি ঠিক করে রেখে দিবা, আমি আখের গুড় এনে দেবো, 1 কেজি এনে দেবো। আর আখের গুড় আছে, গোলমরিচ গুঁড়ো কালকে এনে দেবো। বন্ধুরা, সকালে জলখাবারে কি খাওয়া দাওয়া করবো, এই যে সেটা, এই দেখুন এখানে আছে, এটা হচ্ছে কর্তা মশাইয়ের খাবার। এখানে আছে ডিমের অমলেট, পেঁয়াজ ভেজে এই যে আলু ভাতেটা মেখেছি, আর এখানে হচ্ছে বেগুন সেদ্ধ, বেগুন সেদ্ধটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি, এটা কাঁচা নিয়ে আছে, পেঁয়াজি করেছি। আর এই আলু ভাতেটা একটু হচ্ছে পেঁয়াজটা একটুখানি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এই হচ্ছে কর্তা মশাইয়ের খাবার। এইখানে এটা হচ্ছে ছেলের খাবার, এর সঙ্গে একটু ঘি নেব, ওরা ঘি খাবে। আচ্ছা, এখানে হচ্ছে মায়ের খাবার, এই যে মাকে যে খাইয়ে দেবো। আর কর্তা মশাই বাজার থেকে আসলো, আবার গেল কি আটা আনতে না কি আনতে যেন ভুলে গেল, আটাই বোধহয়। আর এই যে এটা হচ্ছে মায়ের খাবার, মাকে এখন খাইয়ে দেবো। আর এই যে সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছে, সবাইকে দেওয়ার পরে এই যে আমি খাবো, এই যে আমার জন্য এখানটায় নিয়ে এই যে নিয়েছি। এটা আমার ভাতটা এখনো বাড়িনি, তাহলে ঠান্ডা হয়ে যাবে, ওর জন্য আমার ভাতটা আর বাড়িনি, আমি হচ্ছে পরে খাবো তো, তাই হচ্ছে আমারটা আমি পরে বেড়ে নেবো। এই হচ্ছে আমাদের সকালবেলায় জল খাবার। বন্ধুরা, ছোটকালের কথা মনে পড়ে গেল, কি জানেন, ছোটকালে আমরা ছোলা বাজার থেকে এনে ভেজে ওই দোকান থেকে মেশিন দোকান থেকে ভাঙিয়ে নিয়ে আসতাম। সেই ছাতু যখন ভাঙাতো সেটা তো সেন্ট পেতামই, বাড়িতে আনার সঙ্গে সঙ্গেও সেই রাখলে পরে ব্যাগ সঙ্গে সুন্দর সেন্ট বেরোতো। তো জানি না তা সেন্টটা খারাপ না, মুখে আমি দিয়ে দেখলাম, তা বললাম দোকানে, না ছাতুটা খারাপ না ভালো। ছোটকালের কথা মনে পড়ছে, এই ছাতু 150 টাকা করে বেশি, বাড়িতে এসে ভাঙিয়ে দিয়ে যায়, সেটার দানাটা মোটা হয়ে যায়, ভালো না। আর এটা ভাঙিয়ে, এটা নিয়ে আসলাম 150 টাকা কেজি। যেগুলো কলে ছোটো ছোটো কল নিয়ে ট্রলি করে ভাঙায়, সেগুলো 120 টাকা, এগুলো 150 টাকা কেজি নিল, 460 টাকা। সত্যি ছাতুটা ভালো, খেয়ে দেখলাম। আর ছোটকালের মতন ছাতু, হ্যাঁ, ছোটকালের মতোই লাগলো। আর এই আটা নিয়ে এসছি বন্ধুরা, এই যে আটা নিয়ে এসছি 3 কেজি, 1 কেজি করে 1 কেজি করে 3 প্যাকেটে 3 কেজি নিয়ে এসছি। এই যে দেখুন, এই যে এই যে বন্ধুরা, আমি একটু বসি, এই যে 3 প্যাকেটে 3 কেজি আটা। তার বলবেন 3 কেজিতে আলাদা করে নিলেন কেন? নিলাম কেন, এবার হচ্ছে যে একটা আমাদের আটা রাখার আলাদা করে পাত্র নেই, পরে দেখা যাবে যখন বেশি কিনবো। আগে ছিল বড় বড় পাত্র ছিল, 10 কেজি 15 কেজি করে গম ভাঙিয়ে আনতাম, রেশনে পেতাম, সে তো ছোটোকালে, আমার ছোটোকালের কথা। হ্যাঁ, তো এইটা নিয়ে আসলাম কি, একটা ভাঙবে ওই 1 দিন করে হয়ে যাবে। তাহলে এই একসঙ্গে নিলে কি হয়, ওই হাতাটা বারবার হাত দেয়, মানে নেয়, এটা আলাদা নিয়ে আসলাম, একটা ভাঙবে, একটা খেয়ে নেবে। একদিন হয়, 2 দিন হয় না, 2 দিন হয়, যাই হোক 2 দিন, একটু 1 দিন 2 দিন হয় না বললে হবে না, আমাদের একটু বেশি লাগে। তাই 4 কেজিতে 4 দিন, 3 কেজিতে 4 দিন হবে, 700 করে লাগে। রুটি বেশি খাই দাদা, একটু বেশি রুটি খাই, আমি রুটি খুব ভালোবাসি তো, ছোটকাল থেকে ঠাকুমাসে রুটি করতাম। তো এই ছাতুটা নিয়ে আসলাম, ছাতুটা খুব ভালো ছাতু, বেশি খেলেও
ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা এই যে কি রান্না করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখন উচ্ছে ভাতের মধ্যে রয়েছে। এই যে ভাত, গরম গরম ভাত আবার করে নিলাম। আচ্ছা, আর দেখায়, আর এখানে স্যালাডটা আগে দেখিয়ে দিচ্ছি। স্যালাডটা সামনে আছে, ওর জন্য স্যালাডটা দেখিয়ে দিচ্ছি। এখানে আছে শসা আছে, পেঁয়াজ আছে, আর টমেটো আছে। এই যে স্যালাড খাওয়া হবে কী দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইখানে রান্না করে নিয়েছি লাল লাল, এই দেখেন বন্ধুরা, চিকেন কারি হয়েছে, লাল লাল কষা কষা। এই যে চিকেন রান্না হয়েছে। এখানেও 2 বাটি তুলে নিয়েছি। আমার বোন এসছে, ছোটো বোন এসছে, ছোটো বোনের মেয়ে, বড় মেয়ে এসছে, দিয়ে এই যে খাওয়া দাওয়া হবে। আর এখানে এইটাই লাস্টে দেখাচ্ছি, এই যে সব রকম দিয়ে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, পটল সেদ্ধ, এই হচ্ছে রান্না। আর এর সাথে আছে এখানে টক দই আছে, মিষ্টি আছে, এগুলো খাওয়া হবে খাবারের শেষে। এটা টক দইয়ের মধ্যে চিনি ভালো করে মিশিয়ে নিলেই দইয়ের কাজ হয়ে যাবে, মিষ্টি দইয়ের কাজ। আর এইখানেও আমার বোন কী জন্য নিয়ে এসছে, সন্দেশ, মালপোয়া আরও নিয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসছে। আর এটা কী রে? এটা আখের গুড়টা না? ও মায়ের শরবতের জন্য এই যে আখের গুড় নিয়ে এসছে মায়ের শরবত খাওয়ার জন্য। ও তাই, খেজুরের গুড় নিয়ে এসছিস? আচ্ছা, সেগুলো বন্ধুদের পরে দেখাবো। ঠিক। এই যে বন্ধুরা, কাজ থেকে আসলাম, এসে হাত মুখ ধুলাম, ধুয়ে খোকার মা কাজকর্ম সারলো, ওই জল ভরলো। আর এই এসে ভাতটা খেয়া হয়ে গেছে, ভাত আছে দেখানো হলো না, কি খেলাম খেয়েছি বলে দিচ্ছি। ভাত, চিকেন, আর হচ্ছে আর কি ভাতে না, আলু দিয়ে, বেগুন দিয়ে, সব কিছু দিয়ে ভাতে, ভালোই খেয়েছি। তো এইভাবে বেল নিয়েছিলাম, বেল দেখিয়েছি, বেল নিয়ে এসেছিলাম, 3টে বেল নিয়েছিলাম বড় বড়, 10 টাকা করে দাম এই বেলের। আর হচ্ছে দই নিয়েছিলাম, আমুলের দই। এই দেখুন, বেলের শরবত, বেল দিয়ে দই দিয়ে বেলের শরবত করেছে, দারুণ ফাটাফাটি হয়েছে, হেভি হয়েছে। দারুণ। তা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করবো। তো আপনারা অবশ্যই বাসন্তিকা কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বাসন্তিকা কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন অবশ্যই। হ্যাঁ, নতুন বন্ধুদের বলছি, যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই যেন আমাদের একটুখানি সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করবেন, আমাদের উপকৃত হবে। সাবস্ক্রাইবটা করলে ভালো হয়, বেশি 1 সেকেন্ডের ব্যাপার, ওই 1 সেকেন্ডে আমাদের অনেক মূল্যবান। তো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।